44তম প্রতিষ্ঠা বার্ষিকী রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের 160তম বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলায় আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তীতে আজকে এই সমাবেশে উপস্থিত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, কমরেড শম্পা বসু এবং আজকের এই সভার সভাপতি অ্যাডভোকেট আসাদুল আচার, আজকে এই সভায় যারা উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত এবং যারা শুনছেন সবাইকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ 1980 সালে 7ই নভেম্বর প্রতিষ্ঠা লগ্নের পর থেকে জনগণের দাবিতে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে যেই ধরনের আন্দোলন সংগ্রাম বামপন্থীরা শুরু করে, বাসদ শুরু করে, বাসদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা কিন্তু লাল ঝান্ডা পথ এখনো ধরে আছি। আগামী দিনেও বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরবর্তীতে গণ বিপ্লব আমরা দেখাবো। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন মূল মানুষের যে 1971 সালে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 54 বছরেও যখন মানুষ তার মৌলিক অধিকার ফিরে পায়নি, 54 বছরে শ্রমিক যখন তার ন্যায্য মূল্য পায়নি, কৃষক তার ন্যায্য মজুরি পায়নি, শিক্ষা পায়নি, তখন বাংলাদেশের মানুষ তারা ধীরে ধীরে তারা আন্দোলন করে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় গত 24 সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং বাম গণতান্ত্রিক জোটের অন্যতম অংশগ্রহণের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা বলতে চাই এই যে শেখ হাসিনা সরকার যে ফ্যাসিস্ট কায়েম করেছিল, যে স্বৈরাচারী কায়েম করেছিল, তার পরিণতি হয়েছে। আমরা বলতে চাই আগামী দিনেও যদি এইরকম করে কোন স্বৈরাচারী শাসন কেউ করতে চায় তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই এই বাংলাদেশের মানুষ কখনো চুপ করে থাকবে না। এই স্বৈরাচারী শাসন বাংলাদেশে কখনো ঠাঁই পাবে না। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আগামী দিনে বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা কি ছিল, জনগণের কি আকাঙ্ক্ষা ছিল, আমরা চেয়েছিলাম আমরা নিত্যপণ্য জিনিস আমাদের লাগানের বাইরে যাবে না, আমরা কিনে খেতে পারবো, শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী তাদের ন্যায্য মূল্য পাবে, শিক্ষার মানুষ মৌলিক অধিকার পাবে। এবং আমরা বলতে চাই আমরা বলেছিলাম আমরা কোনো দল পায় চাই না, আমরা কোনো ক্ষমতা চাই না, পদ পদবি চাই না, আমরা শুধু চাই আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আগামী দিনে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে ফিরিয়ে আনার জন্য, একটা স্বৈরাচার মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য সকল মানুষকে আহ্বান করছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক জোট এবং এই লাল পতাকায় সম্মিলিত হবেন। আমরা